আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন যে ভাই অ্যাডোবি স্টকের জন্য সম্পূর্ণ একটি ভিডিও দেন। যেখানে থাকবে কিভাবে ডিজাইনগুলো আমি চেক করব যে এই ডিজাইনগুলো ট্রেন্ডিং এ আছে এবং ওই রকম ইউনিক ডিজাইন কিভাবে আমি এআই এর মাধ্যমে করব এবং সেটাকে কিভাবে ভেক্টর ফাইলে করব। এই সম্পূর্ণ প্রসেসটি নিয়ে আপনারা ভিডিও চেয়েছেন। আজকে আপনাদের জন্য এই ভিডিওটি এনেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, আমাদের যে অ্যাডোবি অ্যাকাউন্টটা আছে, অ্যাডোবি স্টকে যে অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে চলে আসবো। ধরেন আপনারা আপনাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছেন। এখান থেকে আপনারা কি করবেন, ইনসার্টে আসবেন, তারপর ভেক্টরে আসবেন। ভেক্টর থেকে এখানে আপনাদের যে অ্যাকাউন্টগুলো দেখাবে, এই অ্যাকাউন্টগুলোর যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো বর্তমান সব থেকে বেশি সেল হচ্ছে, তাই এদের এই ডিজাইনগুলো দেখাচ্ছে। তো আপনারা এগুলো থেকে আইডিয়া নিতে পারেন। ধরেন আমরা এই ডিজাইনটি দেখেছি যে এই ডিজাইনটি কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। এই ডিজাইনের মতো করে আমি ইউনিক কোনো ডিজাইন করতে চাচ্ছি এআই এর মাধ্যমে এবং সেটাকে ভেক্টর ফাইলে করতে যাচ্ছি আমাদের অ্যাডোবি স্টকের জন্য। তার জন্য আমরা কি করব, আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটার থেকে আমরা কি করব, আমাদের কম্পিউটার উইন্ডোজে কিটা আছে এর মধ্যে ক্লিক করব, তারপর শিফটের মধ্যে ক্লিক করব এবং এস এর মধ্যে ক্লিক করব। এই কয়টা কির মধ্যে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটি অপশন চলে আসবে স্ক্রিনশটের। আমরা কী করবো, ধরেন আমাদের এই যে নিচের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো পছন্দ হয়েছে, এর মতো আমরা ইউনিক কিছু ডিজাইন করতে যাচ্ছি। তার জন্য আমরা কি করব, এইভাবে এটাকে একটি স্ক্রিনশট দিয়ে নেব। এটাকে আমরা এইভাবে একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। এই স্ক্রিনশটটার মধ্যে আমরা চলে আসব। তারপর আমরা কি করব, এই স্ক্রিনশটটা আমরা কপি করে নেব। এটাকে কপি করার পর আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসব। তারপর আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করব। আশা করি সবাই চ্যাট জিপিটি এটা চেনেন। এর মধ্যে আমরা চলে আসব। তারপর আমরা যে ইমেজটি এখনই কপি করলাম সেটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটাকে পেস্ট করার পর আমাদের এখানে একটি কমান্ড দিতে হবে যার মাধ্যমে আমাদের ইমেজ ফর্মটা তৈরি করে দিবে। এটা বলতে পারি, আমরা এখানে দেখেন সহজ ভাষায় কিন্তু বাংলায় লিখেছি, আমাদের ইংলিশে লিখতে হবে এমন কোনো কথা না। আপনারা চাইলে আপনাদের মনের ভাষায় আপনারা বাংলাতে লিখতে পারেন। আমার এটা যে কপি করতে হবে এমন কোনো কথা না, কিন্তু এটা থেকে আইডিয়া নিয়ে আপনারা আরও সুন্দর করে গুছিয়ে লিখবেন। আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট নর্মালি এটা লিখেছি। কি লিখেছি দেখেন, এই ডিজাইনের ক্যাটাগরি ঠিক রেখে আমাকে ইউনিক একটি ডিজাইন প্রম্পট দাও। এই প্রম্পট দিয়ে আমি এআই থেকে ডিজাইনটি বানিয়ে নেব। ডিজাইনের কালার হবে একদম কালো, ডিজাইন হবে একদম ইউনিক আকর্ষণীয়। আমি জাস্ট এইটুকু দিয়েছি, এইটুকু দেওয়ার পর যদি আমি ইন্টার দেই তাহলে কিন্তু আমার এই ডিজাইনগুলো থেকে একটি ইউনিক প্রম্পট তৈরি করে দিবে। দেখেন আমাদের ডিজাইনের যে প্রম্পট আছে এটা কিন্তু তৈরি করতেছে। এটা তৈরি করুক, আমরা কয়েকটি মাধ্যমে ডিজাইনগুলো করতে পারি। আমরা প্রথমে আসি নিউ ট্যাবে একটা নেই। নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে লিখব গুগল জিমিনি। গুগল জিমিনি লিখে সার্চ করার পর প্রথমে যে আমাদের ওয়েবসাইটটি আসবে এর মধ্যে আমরা ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকেও কিন্তু আমাদের ডিজাইনগুলো বানিয়ে নিতে পারবো। আবার আমরা যদি নিউ ট্যাব নেই, নিউ ট্যাব নেওয়ার পর আমরা যদি এখানে লিখি আইডিওগ্রাম, আমরা এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করলাম। তারপর যে প্রথম ওয়েবসাইটটি আসবে এর মধ্যে আমরা একটি ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর আপনাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে না, আপনাদের যে জিমেলটা আছে, এই জিমেল দিয়ে এখানে শুধু কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে, আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন। এটা খুবই সহজ, জাস্ট সাইন আপে একটি ক্লিক করবেন, তারপর কন্টিনিউ উইথ গুগলে এখানে ক্লিক করার পর আপনাদের মেলটি ধরিয়ে দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। এবার আমরা যে আমাদের ফর্মটা দিল এই ফর্মটা আমরা কপি করে নিই। এটাকে আমরা সম্পূর্ণ কপি করে নিই। এটাকে কপি করার পর প্রথমে আমরা গুগল জিমিনির মধ্যে চলে আসলাম। তারপর এখানে দেখেন টুলস, আমরা টুলসের মধ্যে ক্লিক করব এবং ক্রিয়েট ইমেজ আমরা এটা সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করার পর আমাদের যে ফর্মটা আছে আমরা ফর্মটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। যখনই সাবমিটে ক্লিক করব আমাদের কিন্তু এখানে ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো আমরা আবার আইডিওগ্রামে আসি, এখানে ডিজাইন তৈরি হোক। আমরা আইডিওগ্রামে আসলাম। এইখান থেকে আমাদের যে প্রম্পটটা আছে না, আমরা প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পর দেখেন আমাদের কিন্তু 4টা ডিজাইন এখানে তৈরি করে দিবে এবং আমরা চাইলে কিন্তু আমাদের ডিজাইনের রেশিওটা সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এক সমান রাখবো, তাই আমরা এই সাইজটা নিয়েছি। আপনারা চাইলে এখানে সাইজগুলো দেখতে পারেন, আপনাদের কোন সাইজ প্রয়োজন আপনারা এখানে নিয়ে নেবেন। তো আমার এটা প্রয়োজন, আমি এটা নিয়ে নিলাম। তারপর আমি সাবমিটে ক্লিক করব। যখনই সাবমিটে ক্লিক করব এখানে কিন্তু আমার 4টা ডিজাইন তৈরি করে দিবে। আমরা দেখি আমাদের ডিজাইনগুলো কীরকম তৈরি করে দেয়। সম্ভবত আমাদের গুগল জিমিনিতে ডিজাইনগুলো তৈরি করেছি। আমরা এখানে একটু চলে আসি। তো গুগল জিমিনিতে একটু সময় লাগতেছে, এখানে ডিজাইনটি হোক। আমরা আইডিওগ্রামে চলে আসি। আইডিওগ্রামে আসার পর দেখেন এইখানে আমাদের 4টা ডিজাইন তৈরি করে দিয়েছে। আমরা একটু ওপেন করে দেখি ডিজাইনগুলো কেমন দিল। দেখেন কত সুন্দরভাবে ইউনিকভাবে কিন্তু আমাদের ডিজাইনগুলো তৈরি করে দিয়েছে। আমরা যদি একটু চেক করি এটা দেখি, দেখেন কত সুন্দরভাবে ডিজাইনগুলো দিয়েছে। এটাও আমরা চেক করি, এটাও চেক করি।
এই ডিজাইনগুলো কিন্তু আমাদের একদম ইউনিক। আমরা যদি একটু চেক করার জন্য আমাদের যে ডিজাইনটি এখনই স্ক্রিনশট দিলাম অ্যাডোবি স্টক থেকে, এখানে আমরা চলে আসি। দেখেন এই কয়টা আমরা স্ক্রিনশট দিয়েছি। এই ডিজাইনগুলো একটু খেয়াল করেন এবং আমাদের যে ডিজাইনগুলো তৈরি করলাম এখনই, এগুলো দেখেন একটু কত আলাদা না। এগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন। আমরা এখান থেকে চাইলে 4টা ডিজাইনে ডাউনলোড করতে পারি। আপনারা 4টায় দরকার হলে ডাউনলোড করে নেবেন। আপনাদের যদি পছন্দ হয় আপনারা 4টায় ডাউনলোড করে নেবেন। তো ধরেন এই ডিজাইনটি আমার পছন্দ হয়েছে, এখন আমরা এটা ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড আইকন, আমরা ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করব এবং এইচডি কোয়ালিটিতে এটা আমরা ডাউনলোড করতে পারবো। তো এটা আমরা ডাউনলোড করে নিলাম। এটাকে আমরা ভেক্টর করার আগে এটাকে আমরা আপ স্কেল করে নিব। আমরা গুগল জিমিনিতে এসে দেখি যে আমাদের ডিজাইনগুলো দিল কিনা। দেখেন এইখানেও কিন্তু আমাদের ইউনিকভাবে ডিজাইনগুলো দিয়েছে। তো আমরা যে কোনো একটা দিয়ে দেখাই, আপনারা সবগুলো দেখবেন। আমরা নিউ একটি ট্যাব নিলাম, তারপর এখানে আমরা লিখব লিওনার্ডো এআই। লিওনার্ডো এআই লিখে সার্চ করার পর প্রথমে যে আমাদের ওয়েবসাইটটি আসবে এর মধ্যে আমরা একটি ক্লিক করব। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমাদের ডাইরেক্ট ভিতরে নিয়ে যেতে পারে। আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে। আপনারা সাইন ইনে ক্লিক করার পর আপনাদের যে মেলটি আছে সেটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন। তো আমি স্টার্ট নাও এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এর ভেতরে কিন্তু আমাদের নিয়ে আসবে। এইখান থেকে দেখেন আপ স্কেলার, আমরা এইখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন আমাদের পরে স্টেপে নিয়ে আসবে। এইখান থেকে আমাদের ইমেজটা আমরা আপ স্কেল করে নেব। তার জন্য অ্যাড ইমেজ, আমরা অ্যাড ইমেজের মধ্যে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড অ্যান ইমেজ। এখানে আমরা কি ইমেজ বা কি ফাইল আপ স্কেল করতে পারবো সেটাও এখানে দিয়ে আছে। তো আমরা কি করব, আপলোড অ্যান ইমেজ এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের 30 পিসিতে নিয়ে আসবে। এইখান থেকে আমরা আমাদের ডিজাইনটি সিলেক্ট করে দিব। তো এইটা আমরা এখনই কিন্তু ডাউনলোড করলাম। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ওপেনে দিব। ওপেনে দেওয়ার পর দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমরা কি করব, একটু নিচে চলে আসব। নিচে আসার পর আমাদের ইমেজটা আমরা কোন কোয়ালিটিতে আপ স্কেল করতে চাচ্ছি সেটা এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এটা আমরা আল্ট্রা করে দিতে পারি অথবা হাই করে দিতে পারি। তারপর এটা 2.0 অবস্থায় আছে, এটাকে আমরা 1.5 রাখবো। রাখার পর আমরা আপ স্কেল দিলে আমাদের ইমেজটা কিন্তু আপ স্কেল হয়ে যাবে। সর্বোচ্চ এখানে 10 থেকে 12 সেকেন্ডের মতো লাগবে, তার মধ্যে কিন্তু আমাদের ইমেজটা আপ স্কেল হয়ে যাবে। তো দেখেন আমাদের ইমেজ কিন্তু হয়ে গেছে। আমরা একটু যদি জুম করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের বাম সাইডে যে ইমেজটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের বিফোর ইমেজ, আগে যে ইমেজটা ছিল সেটা। এবং ডান পাশে যে আমাদের ক্লিয়ার ইমেজটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের আপ স্কেল করার পর। আমরা এখানে দেখেন এটা বিফোর এবং এটা হলো আফটার। কতটুকু পার্থক্য এসেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড আইকন, আমরা এখানে ক্লিক করার পর কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা কি করব, আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আছে সেই অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ওপেন করে নিব। আপনাদের যে কোনো ভাষণ থাকতে পারে, যদি সিসি ভাষণ হয়ে থাকে তাহলে আপনারাও করতে পারবেন। তো আমরা কি করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসলাম। এখানে আসার পর ক্রিয়েট নিউয়ে আমরা একটি ক্লিক করব। যেহেতু আমরা একটা ডিজাইন প্রতিটা স্টক সাইডে আমরা আপলোড করতে পারি, তাই এখানে আমরা হার্ডবোর্ড সাইজ নিতে পারি 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল। কারণ আমার ডিজাইনে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ একই সমান, তাই আমি এই সাইজটা নিতেছি। আপনারা চাইলে 4000 পিক্সেল 5000 পিক্সেল এরকম নিতে পারেন। তো আমরা কি করব, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আমরা এখানে একটি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর এটাকে আমরা পিক্সেল করে দেবো। এটাকে পিক্সেল করার পর আমরা এখানে 3000 দেব। 3000 দিলাম এবং নিচেও আমরা 3000 দেব। এই 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল নেওয়ার পর এই কালার মোডটা আমরা চেক করব যে এটা কী অবস্থায় আছে। তার জন্য মোড সেটিংসে যদি আমরা ক্লিক করি তো আমরা দেখতে পারবো যে আমাদের হার্ডবোর্ডটা কোন মোডে আছে। এখানে দেখেন কালার মোড RGB, তো আমরা RGB রাখবো। এটাকে রাখার পর আমরা কি করব, ক্রিয়েটে দিব। যখনই ক্রিয়েটে দিব আমাদের কিন্তু হার্ডবোর্ডটি এখানে চলে আসবে এবং আমরা আমাদের ফাইলে চলে আসব। এটা হলো আমাদের বিফোর ইমেজ, যেটা আমরা আইডিওগ্রাম থেকে ডাউনলোড করলাম এবং আপ স্কেল করার পর হলো আমাদের এটা ইমেজ। দেখেন এখানে লেখাই আছে। তো এই ইমেজটা আমরা টেনে এনে এখানে ছেড়ে দিলাম আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তারপর যেহেতু এটা দৈর্ঘ্য এবং প্রস্থ একই, চাইলে আমরা এটাকে এইভাবে বড় করতে পারি একদম হার্ডবোর্ড বরাবর। তারপর আমরা কি করব, এইখানে দেখেন উইন্ডো, আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা যদি নিচে একটু দেখি তাহলে দেখবেন ইমেজ ট্রাস, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চাইলে কিন্তু অ্যাডভান্স এটা অন করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মোর অপশনগুলো দেখাবে। তো এইখান থেকে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো এটা সিলেক্ট করে দিব, কারণ আমাদের যে ডিজাইনগুলো আছে সেটার কালার কিন্তু ব্ল্যাক এবং আমাদের যে হার্ডবোর্ডটি আছে তার কালার কিন্তু হোয়াইট। তাই আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো এটা করে দিলাম। এটাকে করার পর আপনারা যদি চান যে পাতগুলো একটু কমা বড়া করতে,
তাহলে আপনারা এটা পাত নিয়ে একটু খেলা করতে পারেন। আমরা যদি এটাকে 46 করে দেই, দেখেন আমাদের পাতের মধ্যে কিন্তু একটু পরিবর্তন চলে আসবে। তো আমি চাচ্ছি না বেশি পরিবর্তন, আমি এরকমই চাচ্ছি। তাই আমি কি করব, আর কিছু এখানে করার দরকার নেই। আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করে নেব। এখান থেকে এক্সপান্ড করতে পারি, অথবা আমরা অবজেক্ট থেকে এখানেও এক্সপান্ড করতে পারি। আপনাদের যেখান থেকে খুশি আপনারা করে নেবেন। আমরা এক্সপান্ড করলাম, তারপর আমরা আনগ্রুপ করে নেব। এটা যখনই আমরা আনগ্রুপ করব, আমাদের এটা কিন্তু ভেক্টর ফাইলে পরিণত হয়ে যাবে। এটা কিন্তু দেখেন আনগ্রুপ অবস্থায় আছে। আমরা চাইলে কিন্তু এটা যে কোনো জায়গায় এবার মুভ করতে পারি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এর কোয়ালিটি কি ঠিক আছে? এবার যদি আমি আমাদের ডিজাইনগুলো জুম করি, দেখেন একটুকুও আমাদের ডিজাইন কিন্তু ফাটেনি। আপনারা যদি খেয়াল করেন, দেখেন একটুকুও আমাদের ডিজাইনটা কিন্তু ফেটেছে, ফাটেনি কিন্তু। এর কোয়ালিটি কিন্তু 100% ঠিক আছে, কোয়ালিটির মধ্যে কোনো রকম সমস্যা নেই। এখন যেহেতু এটা আমরা অ্যাডোবি স্টকের জন্য রেডি করেছি, তাই আমরা কি করব, ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর আমরা যে কোনো একটি ফোল্ডার এখানে সিলেক্ট করে দিই। এখানে ধরেন আমি নিব, নেওয়ার পর এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই অবস্থায় কিন্তু আছে সেভ অ্যাস টাইপটা। তো এটাকে আমরা কি করে দেব, ইপিএস করে দেব। ইলাস্ট্রেটর ইপিএস করে দিলাম, তারপর আমরা সেভে দিব। সেভে দেওয়ার পর এখানে দেখেন ভার্সনটা ইলাস্ট্রেটর সিসি ইপিএস আছে। তো এটাকে আমরা কি করব, ইলাস্ট্রেটর 10 ইপিএস করে দিব। এটাকে 10 ইপিএস করার পর কিছুই করার প্রয়োজন নেই, আপনারা শুধু ওকেতে দিবেন। যখনই ওকেতে দিবেন আপনাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি বলবো এই ফাইলগুলো আপলোড করার আগে অবশ্যই এসইও করে নেবেন। তো এই ডিজাইনটি যদি আপনি ফ্রিপিকেও আপলোড করেন, তাহলে ফ্রিপিকে কিন্তু প্রিভিউ ইমেজ হিসেবে একটি জেপিজির দরকার। তার জন্য আমরা কি করব, আমাদের ইপিএস তো আছেই, আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে এক্সপোর্টে আসবো, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে আসবো। এইখান থেকে আমরা জেপিজিটা সিলেক্ট করে দিব। আপনাদের অন্য কিছু থাকতে পারে, আপনারা জেপিইজি এটা সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করার পর এক্সপোর্টে দিবেন। এক্সপোর্টে দেওয়ার পর এখানে দেখেন কালার মোডটা আরজিবি থাকবে, এটা আরজিবি রাখবেন। কোয়ালিটি একদম হাই করে দিবেন, এটা যদি 8-9 থাকে তাহলে এটাকে 10 করে দিবেন। তারপর এর রেজুলেশনটা আপনারা মিডিয়াম রাখবেন, 150 পিপিআই। এইটুকু রাখার পর যখনই আপনারা ওকেতে দিবেন, আপনাদের প্রিভিউ ইমেজ হিসেবে যে জেপিজিটা এটাও কিন্তু সেভ হয়ে যাবে, এবং চাইলে আপনারা এটা ফ্রিপিকেও আপলোড করতে পারবেন। আপনাদের জন্য একটি ভালো খবর, সেটা হলো আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই আপনি অ্যামাজন রিভার এজেন্ট নিয়ে একটি কোর্স রানিং করেন, দরকার হলে আপনি রেকর্ডিং ভিডিও দেন। তো আপনাদের কথা রাখার জন্য আমি রেকর্ডিং ভিডিওগুলো তৈরি করতেছি। যখনই শেষ হবে রেকর্ডিং আমি আপনাদের জানিয়ে দিব। আপনারা ওই কোর্সটি করে মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই আপনারা ইনকাম করা শুরু করে দিবেন। অ্যামাজন বিশ্বের সব থেকে বড় কিন্তু ই কমার্স ওয়েবসাইট। এখান থেকে কিন্তু আমরা একটু মাথা খাটিয়ে লাখ লাখ ডলার ইনকাম করতে পারি, এটা কিন্তু সম্ভব। তো ওই নিয়ে বেশি কথা বলবো না, ওইটা ওই কোর্সের মধ্যেই থাকবে। তো সম্পূর্ণ সিস্টেমটা আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কিভাবে ট্রেন্ডিং ডিজাইনগুলো খুঁজে বের করবেন, এবং সেখান থেকেই আপনার মনের মতো করে কিভাবে এআই থেকে ভেক্টরগুলো তৈরি করবেন, এবং সেটাকে আপস্কেল করে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর করতে হয়। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের উপকারে আসলো কিনা এটা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।